গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে পুরো পাক্কা 11টা। আর একজন দেখো জল খুলে বসে আছে। এবার কিন্তু রুদ্দীপ বকে দেবো কিন্তু। তো হচ্ছে পুজো পাঠ আমার কমপ্লিট, সব কাজ মোটামুটি হয়নি। মুছাটা ওই দিকটা হয়েছে, এদিকটা মুছিনি, ওই ঘর গলি। আর বাসন মাজা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, চাপাবো রান্না। তার আগে এক জায়গায় যাবো, তো চলো তোমরা দেখতে পাবে। বাবা খোলে না খোলে না খোলে না, আসো দেখো জল খুলে খুলে এই যে এখান থেকে দেখাই তোমাদেরকে। দেখো এখান থেকে নলটা খুলে নিচ্ছে আর জল বার করে নিচ্ছে। তুমি কি করছো? তুমি কি করছো? তো বন্ধুরা পুজো পাঠ কমপ্লিট, সবই হয়ে গেছে মোটামুটি। তোমার দাদাভাই মুড়ি খেয়েছে, বড়টাও মুড়ি খেয়েছে, আর ছোটোটাকে তো দুধ খাইয়ে দিয়েছি। বাবা আমি বকে দেবো কিন্তু এবার। এটা না এটা না এটা না এটা না এটা, এগুলো রাখো রাখো রাখো। এখন জল খুলবে আর খেলবে, বলো তো বন্ধুরা। তো হচ্ছে তো কী হয়েছে কী হয়েছে? তো আমি একটু খাবো কিছু, দেখি কি খাই, তারপরে রান্নাবাড়ি করবো। কি রান্নাবাড়ি করবো এখনো ভাবিনি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এখন 11টা থেকে আর ব্লগটা স্টার্ট করলাম। কি বাবা সব ভরে দাও ভরে দাও, জল খোলে না। আর গরম পড়েই গেছে, সকালবেলা থেকে বিশাল রোদ। তো চলো একবার পুজোটা হয়ে গেছে দেখিয়ে দিই তোমাদেরকে। তাও আজকে দেরি হয়ে গেল, একটু সকাল সকাল পুজো সারতে পারলে খুব ভালো হয়। বৃহস্পতিবারে আমি পুরো সপ্তাহে তো ধরে নাও আমি ঠিকঠাক পুজো দিতে পারি না। আজকে দিনটা আমি চেষ্টা করি একটু ভালো করে পুজো দেবো, তাড়াতাড়ি সকাল সকাল। এই যে তো আজকে ঠাকুরকে ফল দিয়েছি, তালের শাঁস কলা এসবই দিয়েছি। তো চলো বন্ধুরা এবার একটু কিছু খাই, খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি, একটু চা খেয়েছিলাম। আমি চা করেছিলাম, যে একটু চা খেয়েছিলাম আমি আমার যা। এখন যেটা করব সেটা হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে। হ্যাঁ এক জায়গায় যাব বলতে আমরা যেখানে নাইটি মাইটি কিনি আর কি, এখান থেকে ধরো না 10 মিনিট হেঁটে গেলে। তো পয়সা দিতে আবার দেওয়া হচ্ছে না, বিকালবেলা যাওয়া হচ্ছে না। মানে সারাদিন কাজকর্ম করে আর বিকালবেলায় ভালো লাগছে না যেতে। তো আমাদের পাশের বাড়ির মৌসুমি আমার যাকে বললাম দেখি আমার জায়ের ছেলের অনেক ফোড়া বেরিয়েছে, তো যাবে না মনে হয় রোদে গরমে। তো আমি আর পাশের বাড়ির বউটা যাবো, ছোটো বাবুকে নিয়ে যাবো। বড়োবাবু পড়তে বসেছে, ও এখন পড়বে। তো চলো বন্ধুরা ফটফট করে একটু কিছু খেয়ে নিই, দেখি কি খায়। মুড়ি আম ছাতু দিয়েই খাবো ভাবছি, নাহলে মায়ের কাছে একটু ভাত নেবো ভাবছি। তো চলো দেখি কি খাই। তোমরা দেখতে পেলে এই যে ভাত নিয়ে বসে গেছি, ভাত খাচ্ছি। এখন আমার শাশুড়িমায়ের কাছে একটু ভাত নিলাম, কারণ প্রতিদিন ছাতু আর ভালো লাগছে না। তারপরে আমি এখন যাব সাধুবাগ, মানে ওখানে যাব কাপড় জামার ওখানে, তারপরে এসে ভাত চাপাবো। এই যে রেডি হয়ে গেছি। আর বড়োবাবু যাচ্ছে না, বড়োবাবু পড়ছিল, অঙ্ক করবে, এখনও পড়া কমপ্লিট হয়নি। রোদে রোদে নিয়েও যাবো না, আমি যাচ্ছি, ছোটোবাবু যাচ্ছি, আর হচ্ছে গা আমাদের পাশের বাড়ি মৌসুমি, আমরা দুজনেই যাচ্ছি। আমার যার এ রোদে গেল না, বিশাল রোদ। চলো বন্ধুরা বেরিয়ে পড়ি, কুর্তিটা পরে নিয়েছি, চলো। কি নিবা ঘুম নিবা? চলো এইটা ভালো লাগে না কিন্তু মানে ঘুম দাও তো ঘুম দাও, ঘুম দেখবা ঘুম দেখবা ঘুম দেখবা তো বন্ধুরা ওখান থেকে আসা প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল। 12টার সময় চলে এসেছি, আর এখন বাজে 12টা 50। দুই বাবু চান করছে, এসে একটু বসলাম, রোদে রোদে এসেছি, রোদ লেগে গেছে তাই একটু বসলাম রোদে। আর ওরা দুজন চান করছে, তেল মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো একদিকে ডাল আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ডাল আর ভাত। আর ভাবছি এই যে ডিম করবো, হাঁসের ডিম করবো ভাবছি রান্না। তো দুবেলায় রান্না করবো, তো ডিমটা এখন ধুবো, দিয়ে ডিমটা হচ্ছে গা আমার মিনি গ্যাস আছে, মানে ছোট গ্যাস আছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো এই ছোটো গ্যাসটা আমি এমার্জেন্সির জন্য ভরে রাখি, হুটার যদি গ্যাস শেষ হয়ে যায় তার জন্য ভরে রাখি। তো আমি ওটাই ভাবছি তাহলে ওই গ্যাসটায় ডিমটা সিদ্ধ চাপিয়ে দিই, কারণ 1টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, ওইদিকে গেলাম বলে দেরি হয়ে গেল। মশলাপাতি সব রেডি করে নিয়েছি, সবই রেডি হয়ে আছে, শুধু ডিমটা চাপাবো তাহলে হয়ে যাবে, পেঁয়াজটা কাটবো তাহলে হয়ে যাবে। তো ডিমটা এদিকে যেহেতু হাঁসের ডিম তো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই ওই গ্যাসে চাপিয়ে দিই, কারণ এদিকে ভাত আর ডালটা ততক্ষণ হয়ে যাক, ছোটো বাবুকে আবার খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা ফটাফট রান্নাটা সেরে নিই, তারপরে আবার আসছি। তো
এদিকে ডিমটা সিদ্ধ চাপিয়ে দিলাম বন্ধুরা। ওইদিকে ডাল আর ভাত তো হচ্ছে, আর ওইদিকে দুই বাবু চান করছে তাই। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ভাত করে নিয়েছি। ভাতটা আমি হচ্ছে দুবেলার করিনি, মানে আমার করেছি, আর তোমার দাদাভাইদের রুটি। আর এদিকে ডাঁটা চচ্চড়ি, সজনের শাক, মুগের ডাল, আর হচ্ছে এই যে ডিমের, মানে আলু ঠালু দিইনি, ডিমের কারি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে আম নিয়ে এসছে, তো আমটা এখন বার করে ফ্রিজে রাখবো। তো আমগুলো হচ্ছে বাগানের গাছের আম। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ছোটোবাবুকে খাওয়াতে বসে গেছি। আর বড়োবাবু ভাত নিয়ে ওই ঘরে গেল, টিভি দেখে ভাত খাবে, তো ভাতটাও নিয়ে গেল। এই যে ভাত শেষের দিকে, আর একটু ভাত আছে। তো ফোনটা দেখছিল, তাই ভিডিও করতে পারছিলাম না, তাই আবার ফোনটা দিয়ে দিল, কি মনে হলো যে এইটা নিয়ে খেলছে। তুমি কি আমাকে ভাত খাই দেখি দাও, দেখি দাও, দেখি দাও। তাহলে কিন্তু গাড়িতে নিয়ে যাবো না, গাড়িতে নিয়ে যাবো না। গাড়িতে যাবা তুমি, গাড়িতে যাবা না? তাতে নাও, চলো আমরা গাড়িতে যাবো। হ্যাঁ, রুদ্দি ভালো ছেলে, ভাত খেয়ে নেয়, হচ্ছে পছন্দ, খেয়ে নেয় রুদ্দি, ভালো ছেলে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে ওই ঘরটা মুছবো। চলো বন্ধুরা, দেখতে থাকবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। আর 7টা থেকে আমার ব্লগটা আবার স্টার্ট করে দিলাম। দুপুরবেলায় আজকে টানা ঘুম দিয়েছি, সেই ছোটোবাবুকে ঘুম পাড়িয়েছি। তখন কটা বাজে? 3টে বাজে, 3টে কি 3:30। তারপরে ঘর বাড়িটা কোনোরকম মুছেছি, তোমার দাদাভাই এসেছে, খেতে দিয়েছি, দিয়ে আমি আর খাইনি, ভালো লাগছিলো না, ক্লান্ত লাগছিলো খুব, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। 6টার সময় উঠলাম, উঠে ওদিকে এঁটো কাটা ছিল, সেগুলো পরিষ্কার করলাম, যেহেতু তোমার দাদাভাই খেয়েছিল, আর আমি এই ঘরে এসে ঘুমিয়ে গেছিলাম। তো এঁটো কাটা মুছলাম। আর বড়োবাবু বললো মা আমি সন্ধ্যা দেবো, ও আবার ধূপ টুপ জ্বালিয়ে সন্ধ্যা দিতে ভালোবাসে, তো আজকে বৃহস্পতিবার ধূপ টুপ জ্বালাই। তো সন্ধ্যাবাতি দিল, আর আমি ছোটোবাবুকে নিয়ে ওইদিকে মুছে টুছে আসলাম। দুধটা গরম করলাম, গরম করে আমি খাওয়াবো। তো আমারও পেয়ে গেছে খিদে, তো আমি একটু ভাত খাবো। ভাত তো আমি খাইনি, তো বললাম চলো একটু ভাত খাবো, সন্ধ্যাটা একটু বসুক, এখন তো কেবল 7:30 বাজে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। টানা একটা ঘুম দিয়েছি, খুব সুন্দর একটা ঘুম দিয়েছি, ছোটোবাবু খুব সুন্দর ঘুম দিয়েছে, তাই না বাবা? তুমি ঘুমিয়েছিলা? তো বন্ধুরা, এখন বাজে 7:30। এই ঘরে চলে আসলাম ভাত নিয়ে, একটু ভাতটা খেয়ে নিই। আর এদিকে দেখো ছোটোবাবু দুধটাও নিয়ে এসেছি, ঠান্ডা করতে দিলাম। ভাতটা খেয়ে নিই, আমি খাবো, খিদে পেয়ে গেছে। সেই খেয়েছি, সেই সকালবেলা দেখেছিলে জলখাবারে খেয়েছি। কি বাবা, কি বাবা? আচ্ছা আচ্ছা, চলো বন্ধুরা ফটফট করে ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আমাকে বাচ্চা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ছোটোবাবুকে খাওয়ালাম দুধ। বড়োবাবু আমার কাছ থেকে 2 কামড় খেলো, খেয়ে বলছে মা আমারও খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও, কিছু খাবার দাও। তো সন্ধ্যার সময় দুধ টুধ খাই, ম্যাগি ট্যাগি খাই। তো আমি বললাম কি যে কী করে দেবো, মুড়ি ছুটি মাখিয়ে দিই। তো বললাম আমাকে রুটি ভেজে দাও। তো বললাম চলো, এখন 8টা বাজে, তো রুটি ভেজে দিলাম। এই যে 8টা বাজে, তো রুটি ভেজে দিলাম। আর একটা এই যে আম কেটে দিলাম, দেখতে পাচ্ছ নাকি। আর দুবেলা ডিম করেছিলাম, দিলাম, রাতে যদি খাই। তো আমি তো খেলাম 7:30টায়, যদি খিদে পাই তো মাগারটা ওখান থেকে ভাগাভাগি করে খেয়ে নেবো। এখনও 2টো ডিম খেয়ে গেলো, তোমার দাদাভাই একটা, আমার একটা, যেহেতু আমি দুপুরে খাইনি এখন খেলাম। তো বড়োবাবু খেয়ে নে, আর ছোটোবাবুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ফোনটা চার্জে নেয়, চার্জে বসাবো, বাইরে রাস্তায় বসবো। তো চলো বন্ধুরা। তো দেখো আমার জন্য আটা নিয়ে এসছে, এটা কে বলো? এটা হচ্ছে বাবাই। বাবাই টাটা করে দে, টাটা করে দে। বাবা লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে আমি যার কাছ থেকে দোকানে মাল খাই, সেই ছেলেটার ভাগ্নে। তো কিছু দরকার পড়লে ও আমাকে দিয়ে যায়। এখন রাত্রি 9টা বাজে, ওর জন্য আমি আর গেলাম না, ভালো লাগছে না। আর দেখো টাকা পাবে, তাই আমি টাকাটা দেবো। আর তো বন্ধুরা, এখন বাজে 11টা 20, চলে আসলাম এদিকে রুটি ভাজতে। তো বড়োবাবু আর খাবে না বলছে। কি হলো? বড়োবাবু বলছে আর খাবে না, ছোটোবাবু এখনও ঘুমায়নি, বড়োবাবু পড়া হয়ে গেছে। তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু ধরো কম, রুটিটা ফট করে ভেজে দিই। তোমার দাদাভাই কেবলই আসলো। কি হলো? ও আমার কাছে আসবে, এখন আমি রুটি ভাজছি, এখন আসবে। এখন এই গ্যাসের কাছে কি আসা যায় বলো? ঘুমের ঝুলো চলে এসছে, তো ফটফট করে রুটিটা ভেজে নিয়ে, তরকারি তো আছে, ডিমের তরকারি। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো আর কমেন্ট করো বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।